হযরতে বেলাল, হযরতে বেলালের একদিকে ঈমান, আরেক দিকে ছিলেন তার শাস্তি, তার আযাব, তার কঠিন আযাব ছিলেন, কঠিন শাস্তি ছিলেন একদিকে, আরেক দিকে ছিলেন হযরতে বেলালের ঈমান। রে নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝিয়া লও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা যে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো বলে কাদের মতো ঈমান, কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। তাদের মধ্যে একজন হলো সাহাবায়ে কেরামের মধ্যে একজন হলো হযরতে বেলাল। হযরতে বেলালের ঈমানের পাওয়ার, হযরতে বেলালের ঈমানের পাওয়ার কেমন ছিলেন, কেমন ছিলেন? হযরতে বেলাল জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। হযরতে বেলাল ঈমান দিতে রাজি না কিন্তু জান দিতে রাজি হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গিয়া মুহাম্মদের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু হযরতে বেলাল ছিলেন একটা জালেম মালিকের গোলাম, তার নাম ছিল উমাইয়া। উমাইয়া ছিল একজন জালেম, তার কৃতদাস ছিল, তার গোলাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঈমানের খবর ওই উমাইয়া জানতে পারলো, জানার পর এবার উমাইয়া বেলালকে বলল, আরে বেলাল, শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছস। আরে বেলাল, তুই কি একবার চিন্তা করে দেখলি না আমি উমাইয়ার ঘরে খাইয়া, উমাইয়ার সবকিছু ব্যবহার করিয়া তুই বুঝি আজকে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস? এটা তুই ঠিক করলি না রে বেলাল। আরে বেলাল, ভালো করিয়া শুন, এখন যদি তুই ঈমান না ছাড়স তাহলে এখন থেকে তোর শাস্তি শুরু হয়ে যাবে। এখনো সময় আছে রে বেলাল, ঈমান ছাড়িয়া দে, নইলে তোর আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে পরিষ্কার বলিয়া দিলেন, আরে উমাইয়া, তুই আমাকে যতই শাস্তি দেস, যতই আযাব দেস, যতই কঠিন শাস্তি দেস না কেন রে উমাইয়া, যে ঈমান একবার নিজে গ্রহণ করেছি, যে ঈমান একবার কলবে ধারণ করেছি, ওই ঈমান কখনো বাহির করতে পারি না। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, হযরতে বেলাল যখন এই কথা বলল, উমাইয়া দেখলো এরকম নরম নরম ভাষা বললে হয়তো বেলাল ঈমান ছাড়বে না, তাকে আযাবের শাস্তির অন্তর্ভুক্ত করিয়া ফেলতে হবে। এবার উমাইয়া তার দলবলকে অর্ডার দিল, বেলালকে ধরো। বেলালকে ধরিয়া তাকে উত্তপ্ত বালুর মরুভূমিতে নিয়ে যাও, তার সমস্ত কাপড় চোপড় খুলিয়া ফেলো, তাকে উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়া দাও। যখন তার দলবলেরা হযরতে বেলাল, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে যখন উত্তপ্ত বালুর মরুভূমিতে নিয়ে যায়, নিয়ে তাকে সমস্ত কাপড় চোপড় খুলিয়া তাকে চিৎ করে শুয়াইয়া এবার বেলালকে বলে, রে বেলাল, এখনো সময় আছে,
তুই মুহাম্মদের কালিমা ছেড়িয়া দে, তাহলে তোর শাস্তি কমে যাবে। এই কথা যখন বেলালকে বলে, বেলাল আরো বেশি জোরে জোরে আহাদ আহাদ জপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে টুটিয়ার চোরের মুসলমান, ভালো করিয়া শুনো, একটা ঈমান গ্রহণ করার কারণে একজন বেলাল কত শাস্তির সম্মুখীন হয়েছেন রে বাবা। রে নবীর উম্মতের দল, আজকে আমাদের সামনে যখন 500 টাকার একটা কচকচি নোট ধরায়া দে, আমাদের ঈমান টাস করে বিক্রি করিয়া দে, ঠিক কিনা বলেন? রে নবীর উম্মতের দল, আমাদেরকে যখন কেউ এক কাপ চা খাওয়ায়, আমাদের ঈমানটা বিক্রি করিয়া দেয়, আছে না নাই? আমাদেরকে যখন কেউ তলে দিয়া কালো টাকা একটা ধরায় দেয়, আমাদের ঈমানটা বিক্রি করিয়া দেয়, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ঈমান বড় দামি একটি সম্পদ, ঈমান বড় দামি একটি সম্পদ। সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই উত্তপ্ত বালুর উপরে শোয়া দিলেন, বালুর উপরে শোয়াইয়া যখন দেখলেন সে ঈমান ছাড়ে না, তারপরে তাকে এবার বুকের উপর আরেকটা পাথর দিয়া দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা পাথর, যেই পাথরটা দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন দমটা বের হয়ে যাইতেছে, যেন জানটা বের হয়ে যাইতেছে, এমন শাস্তি দিয়েছেন। তারপরও বেলালকে আবার গিয়া বলেন, আরে বেলাল, এখনো সময় আছে, তুই কি ঈমান ছেড়ে দিবি নাকি তুই এমন শাস্তি পেতে থাকবি? বেলাল কোনো কথা বলে না, বেলালের একটাই আওয়াজ, বেলালের একটাই শব্দ, বেলাল শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, যখন বেলালের পরে ঈমান ছাড়ে না, এরপরে দিয়া ওই তার দল বলেরা এবার উমাইয়া আবার অর্ডার দিল, তার দল বলে রে যাও যাও, এত সহজ শাস্তিতে এমন ভাবে বেলাল ঈমান ছাড়বে না, তার গলার মধ্যে রশি বাঁধিয়া দাও, বখাটে ছেলেদের হাতে সোপর্দ করিয়া দাও, তারা তাকে পুরা মক্কা নগরী ছেঁচড়াইবে, ঘুরাইবে আর বলবে ঈমান ছাড়বে নইলে এমন শাস্তি পেতে থাকবে। এই কথা বলিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নিষ্ঠুর উমাইয়া তার গলার মধ্যে রশি বাইধা এবার বখাটে ছেলেদের হাতে সোপর্দ করিয়া দিল। বখাটে ছেলেরা টানে, বখাটে ছেলেরা টানে আর বলে, আরে বেলাল, এখনো সময় আছে রে বেলাল, ঈমান ছাড়বি নাকি এমন শাস্তি পেতে থাকবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমাকে যে শাস্তি দিয়া যতটুকু কষ্ট দিতেছিস রে কাফেরের দল, আমি এর চাইতে আল্লাহ তাআলার নাম জপে বেশি শান্তি পাইতেছি। সুবহানাল্লাহ।